হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:15 মতো, আর 8:30টার সময় সৌমতো স্কুলে বেরিয়ে গেছে। আর এখন আমি এই সমস্ত কাজকর্ম সব শুরু করেই দিয়েছি। সৌমর ব্রেকফাস্ট বানালাম, আমি চা খেলাম। আর তারপরে একটু ভালো করে চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে একটা ক্লিপ দিয়ে দেব। তারপরে ঘরের সব কাজকর্ম করা এখন শুরু করব। আজকে দিনটা ছিল বুধবার। আর এখন এই সমস্ত কাঁচাগুলো নিয়ে ছাদে চলে গেলাম। সমস্ত কাঁচাগুলো কাচতে বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার একটু করে নিচ্ছি। সকালবেলায় চা খেয়েছি, তারপর সৌম্য দুধ বিস্কিট খেয়েছে। আর একটা কেক আনা হয়েছিল, ওকে আজকে কেক আর অরেঞ্জ টিফিনে দিয়েছি। তো এই সমস্ত বাক্স টাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না শুরু করব। আর বন্ধুরা, এর মধ্যেই একটা হঠাৎ করে বিপদ হয়ে গেছে। আমার মা বাথরুমে হঠাৎ করে পড়ে গেছে এই 1 সপ্তাহ আগে। তো হঠাৎ করে না পায়ের হাড় ভেঙে গেছে। আর এখন পায়ের হাড়ের অপারেশন করতে হবে। তো মা অ্যাপোলো হসপিটালে ভর্তি রয়েছে। তো এই 1 সপ্তাহ আগে হসপিটালে ভর্তি হয়েছিল। আর এর মধ্যে অপারেশনটাও করা হয়ে গেছে। তো মাকে 2-3 বার দেখতেও গেছিলাম। তো এইসব চাপ আর উদ্বেগ নিয়েই দিন কাটাচ্ছি এখন বন্ধুরা। আর মায়ের অপারেশনটা হতে একটু দেরি হচ্ছিল, যেহেতু মায়ের সুগার ছিল আর লাংসে একটু ইনফেকশনও ছিল। তো ডাক্তার ওটি করতে পারেনি, 2-3 দিন ওষুধ দিয়ে কমানোর পরে তারপরেই ওটিটা করা হয়েছে। আর মায়ের না ডান পায়ের থাইয়ের দিকের হাড়টা ভেঙে গেছে। তো এই বয়সকালে হাড়টার ভেঙে যাওয়া তো কতটা প্রবলেম তো তোমরা জানোই। তো সব মিলিয়ে এতটা চাপ আর চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি, রেগুলার ভিডিও শ্যুট করতেও পারছি না। তো এটা ছিল বুধবারের ভিডিও, যেটা আজকে তোমাদেরকে পোস্ট করছি। তো দেখো, এখন রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই সকালবেলায় বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর এরপর ঘর আর রান্নাঘর এগুলো সব ঝাড় দিয়ে দেবো। আর দোতলাটা এখনও নিচে যায়নি। ছেলে উঠে এসেছে স্কুল যাওয়ার সময়, তখন আমিও উঠে এসেছি। আর দোতলাটায় যাব একটু বেলা করে। তো এখন 3তলার পাটটা চুকিয়ে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে নিচে নামবো। তো বন্ধুরা, আমাদের আবার এই শনিবার পুরী যাওয়ারও কথা রয়েছে। তো পুরীর টিকিট আমাদের 3 মাস আগেই কাটা ছিল। মানে তোমাদেরকে এই যে আজকে 20 তারিখে ভিডিওটা দিচ্ছি, আগামীকালই আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব। তো সমস্ত ব্যাগপত্র গুছিয়েই নিয়েছি মোটামুটি। মনটাও ভালো নেই, যেহেতু পুরীটা তীর্থস্থান, ঠাকুরের জায়গা, ওই জন্য আর যাওয়াটা ক্যান্সেল করিনি। কিন্তু মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। তো বন্ধুরা, মায়ের কিন্তু অপারেশন হয়ে গেছে। এই 3-4 দিন আগে অপারেশন হয়েছিল। তো আজকে মাকে রিলিজ করে দিচ্ছে। তো বিকালে মায়ের কাছে যাব, বাপের বাড়িতে একটু যাব, মায়ের সাথে দেখা করে তারপর আগামীকাল সকালে আমরা রওনা দেব। ভাবছিলাম যে আমাদের পুরী যাওয়ার ডেট এগিয়ে আসছে, মাকে যদি হসপিটাল থেকে বাড়িটা ছেড়ে দেয় তাহলে খুব মানে ভালো হয়। এরকম হসপিটালে নিজের মাকে রেখে তো আর বেড়াতে যেতে কারোর মন চায় না, তাই না বলো? কিন্তু যেহেতু ঠাকুরের জায়গা, তীর্থস্থান, ওইভাবে নাও করতে পারছি না। খুবই একটা দোটানার মধ্যে দিন কাটাচ্ছিলাম। তো সকালবেলায় বাবা ফোন করলো, বলল যে আজকেই মাকে রিলিজ করে দেবে। তো খুবই শান্তি পেলাম। তো আজকে বিকেলে যাব, মায়ের সাথে দেখা করব। আর আগামীকাল ভোর 6টা নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে, এই 8:30-9টা নাগাদ ট্রেন। তো যাই হোক, এখন আমার সমস্ত ঘরটর ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন রান্নাঘরে যে বাসনগুলো কাজী দিদি মেজে দিয়ে গেছিলো কালকে, সেগুলো না কালকে আর মুছে তোলা হয়নি। তো এগুলো ঝুড়িতেই পড়েছিল সব। এগুলো সব এখন মুছে যার যার জায়গায় রেখে দেবো। আর আমার বর গতকাল একটু ধোকা কিনে এনেছিল বাজার থেকে। তো আজকে পালং শাক ভাজা করব আর ধোকার তরকারি করব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেও থাকতে পারো। তো ইতিমধ্যেই কাঁচা হয়ে গেছে, আর এখন জামাকাপড়গুলোকে সুন্দর করে মেলে নিচ্ছি। এখনই তোমার 10টা 10:15 মতো বাজে। এদিকটায় না 12টা 12:30 অবধি রোদ আসে। তো একটু দেরি হয়ে গেল আজকে কাচাকুচিটা করতে। যদি এই সকাল 8:30 9টার মধ্যে মেলে দিতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। তো যাই হোক, এখন রোদের যা তেজ আছে তাতে ভালো মতোই শুকিয়ে যাবে। তো এখন যা যা কেচেছিলাম সমস্তটা এখানে মেলে দিচ্ছি, দিয়ে তারপরে আবার রান্নাঘরে রান্নার দিকে চলে যাব।
সকালবেলাটা না এই 12:30 একটা অবধি আমার প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায় জানো তো। একবার রান্নাঘর, একবার এই ছাদের কাচাকুচি, একবার ডাইনিং, হ্যাঁ, তারপরে ঠাকুর ঘরের কাজ তো রয়েইছে। এই সব মিলিয়ে না পুরো ছুটোছুটি দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। তারই মাঝে ভিডিও শ্যুট করতে হয়, তোমাদেরকে শেয়ারও করতে হয়। তো যদিও এটা আমি অনেক ভালোবেসেই করি, আমার করতে খুব ভালো লাগে, তবুও একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই বাড়িতে আসার পর তো চাপটা আরও বহুগুণ বেড়ে গেছে। কোয়ার্টারে তো ছিলাম তোমার ধরো দুটো ঘরের মধ্যে, আর এখানে কিন্তু দুটো ঘর নয়, শুধু দুটো ফ্লোর, তারপরে আবার উপরে ঠাকুর ঘর রয়েছে। এই সমস্ত মেনটেন তো করতেই হয়, না হলে তো নতুন বাড়ি ধুলো নোংরা পড়ে গেলে তো কারোরই ভালো লাগে না, তাই না বলো? আর গতকাল রাতে ভিডিওটা এডিট করলাম, আর গতকাল রাতে ভয়েস দেওয়ার দরকার ছিল কিন্তু ভয়েসটা দিইনি। আজকে সকালবেলায় ভয়েস দিয়ে আজকেই ভিডিও পোস্ট করছি তোমাদের। তো সকালবেলা তো জানো বাইরের যেহেতু রাস্তার ধারে বাড়ি, প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, কুকুরের চিৎকার, এগুলো তো তোমাদের একটুখানি কানে আসবে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওদিকে ছাদে কিছুটা মেললাম, আর এখন এই যে বাকি যে কটা জামাকাপড় ছিল সেগুলো সব এই দিকের বারান্দাটায় মেলে দিচ্ছি। তো ওদিকে 12:30 অবধি রোদ আসার পরে আবার এই 12:30 একটা থেকে আবার এই দিকটায় রোদ চলে আসে জানো তো। তো ওই দিকে মোটামুটি শুকিয়ে যাবে, তারপরে এইদিকে যেগুলো মেলাম এগুলোও শুকিয়ে যাবে। আর এখন ওদিকে কাচাকুচিগুলো মেলার পরে এখন চলে এসেছি রান্নার দিকে। আজকে আলু দিয়ে পালং শাকটা ভাজা করব। এমনিতে কড়াইশুঁটি বা বেগুন দিয়ে করলেই বেশি ভালো লাগে, কিন্তু এগুলো কিছুই বাড়িতে নেই, তাই আজকে আলু দিয়েই করছি। ভাতটা আগেই হয়ে গেছে, আর ওদিকে পালং শাক ভাজা আর আরেকটা কড়াই, এদিকে ধোকার তরকারিটা বসিয়ে দিচ্ছি। তাহলে দুটো গ্যাসে দুটো রান্না হয়ে গেলে আমার তাড়াতাড়ি চটপট হয়ে যাবে কাজগুলো। তো এখন একটু ধোকাগুলো ভেজে নেব, যেহেতু এগুলো বাজার থেকে কিনে আনা, তো ওই জন্য একটু তেলে নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে মশলাটা বেটে যেভাবে নিরামিষি ধোকা বানায় সেভাবেই বানাবো। আর এখন দেখো আমি আদার সাথে একটু কাঁচা হলুদ বেটে দিচ্ছি। এভাবে হলুদ গুঁড়োর জায়গায় যদি কাঁচা হলুদ বা শুকনো হলুদ বাটা দিয়ে রান্না করতে পারো, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয় তেমন কিন্তু খেতেও খুব ভালো টেস্ট হয়। আমি এটা মেনলি চালু করেছি কারণ আমার বড় ছেলে কাঁচা হলুদ এমনি এমনি চিবিয়ে চিবিয়ে খায়, কিন্তু ছোটোটা একদমই খেতে চায় না, আর আমারও রেগুলার খাওয়া হয় না। তো ভাবলাম কাঁচা হলুদ বাটা দিয়ে যদি তরকারিটা করি, তা কাঁচা হলুদটা অন্তত পেটে যাবে সবাইকার। আর এখন তো শীতকাল, এখন এই শীতকালে 2-3 মাস কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো রকম কাঁচা হলুদ পাওয়া যাবে। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে এই 2-3 মাস শীতকালে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা রান্না কাঁচা হলুদ এভাবে বেটে রান্না করার, তাহলে দেখবে তরকারির কালারটা কিন্তু দুর্দান্ত আসে, আর খেতেও খুব স্বাদ হয় জানো তো। তো এভাবে বুদ্ধি করে ছেলেদেরকে খাওয়ানোর জন্য এটা সেটা করতেই থাকি। তো বন্ধুরা এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট, রান্নাঘর ধোয়া মোছা সব হয়ে গেছে, আর আমি স্নানও করে নিয়েছি। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন বাজে তোমার ওই 12টা 15-20 মতো। তো আজকে স্নান করেই একেবারে ঠাকুর ঘরে উঠলাম। তো হাজব্যান্ডকে এর মধ্যে খেতে দিয়ে চলে এসেছি, ও তো খেয়ে দিয়ে নিচ থেকে সৌম্যকে আনতে চলে যাবে। আর আমি এখন 4তলার উপরে উঠে এসেছি ঠাকুর ঘরে। এদিকে একবারে ঠাকুরের ঘর ঝাড় দিয়ে মুছে পুজো দিয়ে তারপরে নামবো। সৌম্যকে নিয়ে না ঠাকুর পুজো দিতে খুব অসুবিধা হয়। সামনের এই বড় ছাদটা পুরো খোলা, তো ও একদম প্রচণ্ড দুরন্ত, আর এত দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে। সামনে খোলা ছাদ, আমার বিশাল ভয় লাগে জানো তো। আর ঠাকুরের কাজে একটু মনের শান্তি দরকার। শান্তি করে ধীরে সুস্থে যদি কাজটা না করতে পারি তখন না খুব বিরক্ত লাগে। তো ওই জন্য ভাবলাম যে আজকে যখন সময় আছে তো স্নানটা করে একেবারে উঠে যাই, দিয়ে পুজো দিয়ে তারপরে নামবো। সকালবেলা একবার এসেছিলাম, ঠাকুরের বালিশগুলোকে তুলে ঠাকুরকে জাগিয়ে দিয়ে গেছি। আর এখন এই ঠাকুরের গ্লাসের জলগুলো সব খেয়ে নিলাম, আর এখন ঠাকুরের বাসনগুলোও মেজে নেব। তার আগে একটা কাপড় দিয়ে ভালো করে ঠাকুরের সিংহাসন তাকটাকগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তারপরে ঠাকুরের এই যে সাদা টেবিলটা, এটাকেও ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে বাসনটা মেজে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো এই যে আজকে যেভাবে করছি, এটা কিন্তু আমার রোজকার ঠাকুরের কাজের রুটিন। এইভাবেই প্রত্যেকদিন আমি ঠাকুর সেবা দিয়ে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্রত্যেকদিন ঠাকুর সেবা দিই।
আর ছাদের সামনের এই বেসিনটা তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি আমার খেয়াল পড়ছে না। তো এই বেসিনটা ঠাকুরের বাসন ধোয়ার জন্যই কিন্তু লাগানো হয়েছে। এই বেসিনে অন্য কেউ কোনো রকম ইউজ করি না আমরা। এটা শুধুমাত্র ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা করে এই বেসিনটা লাগিয়েছি ছাদের ওপরে। তো চলো এখন সমস্ত বাসনগুলো খুব ভালো করে মেজে নেব। তারপরে এই বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে একটু জলটা ঝরে যাক, তারপরে ঠাকুর ঘরে ঢুকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর তারপরে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এখন ঠাকুরের ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরে না বাতাসার কৌটাতে হঠাৎ করে দেখছি লাল পিঁপড়ে ধরেছে, জানো তো। তো লাল পিঁপড়ের জন্য কি ব্যবহার করতে হয় আমি ঠিক জানি না। তো তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও যে ঠাকুর ঘরে লাল পিঁপড়ে বাতাসার কৌটার মধ্যে ঢুকে যাচ্ছে। ভালো স্টিলের কৌটা রেখেছি, তাও কিন্তু দেখছি পিঁপড়ে ধরে যাচ্ছে। তো কী উপায় পিঁপড়ে তাড়াতে পারবো তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো আমি একটু কর্পূর ঠাকুরঘরের চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম গতকাল। দেখলাম সেরকম একটা কাজ হয়নি, কয়েকটা পিঁপড়ে গেলেও কিন্তু এখন অনেকগুলো পিঁপড়েই থেকে গেছে। আর লাল পিঁপড়ে তো একেবারেই ভালো নয়, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি এগুলোকে তাড়ানোর। খুবই উদ্বেগ লাগছে যে হঠাৎ করে লাল পিঁপড়ে ঢুকে গেল ঠাকুরের বাতাসার কৌটোর মধ্যে। ভালো লাগছে না ব্যাপারটা। তো চলো যাই হোক, এখন সামনের এই ছাদের সামনেটুকুনি ঝাঁট দিয়ে দিলাম। ঠাকুর ঘরের এই সামনের ছাদটুকুনি আমরা যেহেতু পা দিয়ে হাঁটাহাঁটি করে ঠাকুর ঘরে ঢুকি, তো এইটুকুনি আমি ঝাঁট দিয়ে মুছে নিই। পুরো ছাদটা তো প্রতিদিন ঝাঁট দিয়ে মোছাটা সম্ভব হয় না। তো এইটুকুনি সামনের পোর্শনটুকুন যদি মুছে নিই তাহলে ঠাকুর ঘরটা আর কি ঢোকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এখন ঘর মোছাও শুরু করে দিলাম। তো আমার হাঁটুতে ব্যথার জন্য এভাবে বসে ঘর মুছতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু মপ দিয়েও ঘর মোছা যায়, কিন্তু মপ দিয়ে না আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় বলে মনে হয় না। তো ওই জন্য আমি যতটা সম্ভব হাত দিয়ে নিচু হয়ে বসেই মোছার চেষ্টা করি। যখন মাঝে মাঝে একদিন দুদিন সম্ভব হবে না তখন না একটা মপ ইউজ করব, কিন্তু এখন যতদিন পারছি ততদিন এইভাবেই ঘর মুছবো। তো এখন সমস্ত ঘরটর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঠাকুরের স্নান ঠাকুরের গা মোছার ব্যাপারটা করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ঠাকুরের মগ, এর মধ্যে এই ভিজে কাপড়টা মুছিয়ে আমি ঠাকুরকে, মাকে এবং দাদাকে ভালো করে মুছিয়ে স্নান করিয়ে নেব। আর তারপরে ঠাকুরের ভোগের ব্যবস্থা করব। নিজের হাতে ঠাকুর সেবা দেওয়ার ব্যাপারটাই আলাদা, তাই না? আর এই জিনিসটা আলাদা করে ঠাকুর ঘরে করার আমার ইচ্ছাটা বহু দিনের ছিল, যেটা আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তো এই সারাদিনের এই ১ ঘন্টাই বেশ শান্তি লাগে যখন ঠাকুর পুজো করতে ওপরে আসি। মনটা খুব ভালো হয়ে যায়, জানো তো? তো যাই হোক, এখন ঠাকুরের ভোগের ব্যবস্থাটাও করে নিচ্ছি। আর আজকে একটুখানি খেজুরের গুড় নিয়েছিলাম যে ঠাকুরকে ভোগে দেবো বলে, যেহেতু নতুন জিনিস বছরের। তো খেজুর গুড়টা বোধহয় হাসব্যান্ড পাটালি নিয়ে এসেছে নাকি জানি না, এতটা শক্ত তো আমি মনে হয় ভাঙতেই পারবো না। তো এখন দেখি ঠাকুরকে খই, দুধ আর গুড় দিয়ে আজকে ভোগ দেব। প্রথমে গ্লাসগুলোতে জল ভর্তি করে ঢাকা চাপা দিয়ে দেবো আর তারপরে ভোগটা বাড়বো। দেখো বন্ধুরা, এখন আমি ঠাকুরের 3টে বাটিতে কিন্তু প্রথমে কাঁচা দুধ ঢেলে দিচ্ছি, তারপরে কিছুটা করে খই দেব।
আর গুড়টা যদি ভাঙতে পারি তো বাটির মধ্যে দেব, না হলে আলাদা করে পুরো গুড়ের বাটিটাই ঠাকুরের সামনে ভোগ বসিয়ে দেব। তো ঠিকই ধরেছি, গুড়টা মনে হচ্ছে খেজুর গুড়ের পাটালি, তো প্রচণ্ড শক্ত, কিছুতেই ভাঙতে পারলাম না। তো ওই জন্য খই আর দুধ ঠাকুরকে বাটিতে এমনি ভোগে দিলাম, আর গুড়ের বাটিটা তারই পাশে আলাদা করে দিয়ে দিচ্ছি। তো চলো, আমার ঠাকুরের ভোগ দেওয়া, পুজো দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুরকে ভোগ দেওয়ার পর আমি প্রতিদিন এইভাবে একটু ঘন্টা বাজিয়ে দিই। এরপর বড় মা এবং বড়দাকেও ভোগটা দিয়ে দেব, তারপর ঠাকুর প্রণাম করে নেব। আর এখন আমি পর্দা টর্দা টেনে নিচে নেমে যাব। এখন বাজে তোমার মোটামুটি 1:45টার কাছাকাছি, আর সৌম্য কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তো রিজুকে বললাম একটু সৌম্যকে 5 মিনিট নিচের ঘরে রাখতে, আমি ঠাকুর পুজোটা দিয়ে তারপরেই নামছি। তো সেই মতন বড় ছেলে ওর ভাইকে নিয়ে বসে আছে নিচে। আর এখন পুজো দেওয়া হয়ে গেল, আর এখন সমস্ত জানলা দরজা বন্ধ করে পর্দা টেনে তারপরে আমি নিচে চলে যাব। আর এখন বাজে তোমার মোটামুটি ওই 1:45টার কাছাকাছি। তো এখন নিচে গিয়ে সৌম্যকে স্নান করাবো, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।